বিজয়ী জাতি হতে হলে আদর্শিকভাবে বিজয়ী হতে হবে। বিজয়ী জাতি হতে হলে তামান্না রাখতে হবে। বিজয়ী জাতি হতে হলে পরবর্তী প্রজন্মের জন্য জায়গা তৈরি করে দিতে হবে। পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে হবে। দালালি নয়, বাটপারি নয়, চামচামি নয়, আদর্শিক হতে হবে। ছোট বাচ্চাকে শিক্ষা দিতে হবে জি ভাই, জি হুজুর, জি আপার টাইম নাই। আদর্শিকভাবে বিজয়ী হতে হলে পুরো পৃথিবীর সমস্ত তাগুতি শক্তিকে, জালিমি শক্তিকে, পুরো সিস্টেমকে ঠেলে চুড়ে ইসলামকে বিজয়ী করতে হলে আগামী প্রজন্মকেও সেভাবে তৈরি করতে হবে। কারাগারে গিয়েছেন, এখন ওনার মাও কান্দে, ওনার স্ত্রীও কান্দে, বাচ্চাও কান্দে। কান্নার ঠেলায় ওনার মানসিকতা দুর্বল হয়ে যায়। রফিকুল ইসলাম মাদানী, ওনার মাও কান্দে। আমি জানি না হুজুরের মা বা হুজুরের আহলিয়া কাঁদছে কিনা, কিন্তু আমি উদাহরণটা দেওয়ার জন্য বলছি, আল্লাহ মাফ করে। হুজুর আবার বলবে যে কি আমার মা কি পরিমাণে কান্না করতে, শেষ করে চশমা, এমন অবস্থা কান্দতে কান্দতে চোখের নিচে পানি ফেলে দিচ্ছে, চশমা ইউজ করতে হয়েছে। এমন আমার পরিবার সবাই, আমি কথা বলতে শুনেন, আদর্শিক বিজয় আসার জন্য বাকির মাসে অন্ধকার থাকতে হবে। পৃথিবীর অনেক মানুষ বিপ্লবী হয়ে যেত, পৃথিবীর অনেক যুবক বিপ্লবী হয়ে যেত, হয়তো কেন পারে না, হয়তো কেন পারে না, কারণ বাকির মাসে অন্ধকার, তার আশপাশ কঠিন পদে তার চাইতে হবে। অনেক বিপ্লবী চরিত্রের সাধারণ ছেলে পেলে আছে, কিন্তু আগে তো পারে না কেন? কারণ সে বিপ্লব ঘটাবে, ইসলামিক বিপ্লব হোক বা দিনের জন্য ফিদা করে দেওয়া নিজেকে হোক, দিন শেষে কেন পারে না? তুই জেলে যাবি, বড় ভাই চাইপা ধরে, মা চাইপা ধরে, বাবা চাইপা ধরে, আছে না? পারবেন না আপনি। এই বন্ডিংটা, এটা একটা প্যাকেজ। এই বন্ডিংটা থেকে বের হওয়া এটা এত সহজ না, এত সহজ না। যে বন্ডিংটা আপনি ওভারটেক করবেন, আমি বলছি উনি আসলে বাংলাদেশে আন্দোলন করবো, কে করলো কে করবো না দেখবার টাইম নাই, বন্ডিং আমি ভেঙে দেবো। আমাকে কে কি বলো আমি মানি না। চারিত্রিক এই গুণাবলীটা অনেকের মধ্যে আছে, কিন্তু পারবে না কেন? আশপাশ কঠিন করে তুলবে। আশপাশ কঠিন করলেও বিপ্লবের জন্য, দিন বিজয়ের জন্য প্রয়োজনে সবকিছু ওভারটেক করতে হবে। শুধু একটা জায়গায় দেখতে হবে যে আমার আল্লাহর সাথে মুআমালাটা আমার ক্লিয়ার করবে। পৃথিবী কি বললো না বললো এগুলো দেখে আগাইতে পারবেন না। এই পৃথিবী কি বললো না বললো এগুলো দেখে আপনি আগাইতে পারবেন না। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই দিন থেকে তোমরা মুক্তি লাগাও সমস্যা নাই। যদি কোনো বিশ্বাস, কোনো বড় সাহেব, বড় কোনো বক্তা, বড় কোনো মুফতি নিজের মনে করে যে ইসলাম ওনার কাছে লিজ দেওয়া হয়েছে, কোনো উপদেষ্টা না, ইসলাম তার কাছে লিজ দেওয়া হয়নি। আল্লাহ বলছেন তোমরা সবাই যদি মুক্তি লাগাও এতে আমার কোনো আফসোস নেই। আমি আরেক জাতিকে তৈরি করে ফেলবো। আল্লাহ বলেন তারা তোমাদের মতো হবে না। তারা কেমন হবে? যাদেরকে আমি ভালোবাসবো তারাও আমাকে ভালোবাসবো। তারা মুমিনদের ব্যাপারে হবে নরম, টঙ্গিতে গিয়ে কি হবে? তারা নরম। ভারতের বিরুদ্ধে হবে তারা শক্ত, ভারতের বিরুদ্ধে তারা শক্ত না নরম? এটা আল্লাহর কথা। ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। 2 3 নাম্বার আইজ্জাতিন আলাল মুমিনিন, মুমিনদের ব্যাপারে নরম। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের ব্যাপারে শক্ত। ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, জিহাদ করবে। নাম্বার 6 ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। সুবহানাল্লাহ, কোন নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে না। এই কাজগুলো করতে গেলে নিন্দুকের নিন্দা, নিন্দুক আপনার ভাই হতে পারে, নিন্দুক আপনার উস্তাদ হয়ে যেতে পারে, অনুভব করুন, নিন্দুক আপনার উস্তাদ হয়ে যেতে পারে, নিন্দুক আপনার
প্রতিবেশী হয়ে যেতে পারে, হিন্দুকে আপনার অনেকেই হয়ে যেতে পারে। এতে করে টাইম নাই, আল্লাহর কথা শুনতে হবে। আল্লাহ বলেছেন এই শ্রেণীর লোকেরা, এই গুরাবারা, বাদা ইসলাম গরিবান ওয়াসাউদ কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুসংবাদ, সেই সমস্ত লোকদের মতো ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, গুরাবা অবস্থায় আবার গুরাবা অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, ওই সমস্ত গুরাবাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুরাবা কারা? আল্লাহ রাসূল বলেন, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস। মানুষ যখন ফিতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত হবে, ওই ফিতনা ফাসাদ থেকে উদ্ধার করনে ওয়ালারাই হলো গুরাবা। নিজে মুসলিম হওয়া গুরাবা না, ইসলাম করে যারা তারা গুরাবা। সুবহানাল্লাহ। স্রোত আসলে স্রোতে গা তো সবাই বসা, কিন্তু স্রোতের বিপরীত কারা চলে? স্রোতের বিপরীত সবাই চলতে পারে না, সম্ভব হয় না। তো স্রোতের বিপরীত যারা চলে তারাই গুরাবা। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ। অতএব এজন্য বলে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এজন্য বলি খোঁচাখুচি করে লাভ নাই। আমাদেরকে খুঁচাইয়া কেউ যদি মনে করে আদর্শিক জায়গায় আমরা দুর্বল, তাহলে বলবো ভুল বেটা, পুরো পৃথিবী এক সাইডে চলে যাবে। আদর্শিক ভাবে দাওয়া ইয়াদা জিহাদের জন্য, কিতালের জন্য এবং খণ্ডে ইসলামী শরিয়ার জন্য ভারতের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য পৃথিবীর সমস্ত হিন্দুদেরকে পায়ে ঠেলে দিয়ে হলেও আমরা হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সিরাজদিখানের মুসলমান, আমাদের প্রোগ্রামে যেহেতু বেশি বেশি যুবক আসে, যুবকদেরকে বলি, এ যুবক, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা পারতাম, এই দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা পারতাম। অনেক স্বপ্ন দেখতে কিছু করতে পারে নাই। আর এই দুনিয়া কিছুই না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহর কথা, এরপরে আর কোনো কথা থাকতে পারে না। আল্লাহ যে কথা বলেছেন, তার বান্দা এই কথা শুনবার পরে কি বলবে? আল্লাহ নিজে বলেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। বাস, আমি শুনলাম এবং মানলাম, তারপরে আর কোনো বক্তব্য নাই। আমার আল্লাহ বলেছেন, বাস সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। আমার রব বলেছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এই তো হলো খেল তামাশার দুনিয়া, মরিচিকা। এই মরিচিকার পিছনে না ছুটে আসো দাওয়া ইয়াদা জিহাদের পথে, কিতাবের পথে, এবং খণ্ডেও আফগানের মতো, সিরিয়ার মতো ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় আসবে। হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে গজওয়াতুল হিন্দে আমরাই শরীক হব, আমরাই লড়াই করব, বিজয় আমাদের আসবে। রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দের সৈনিকেরা। আমরা গজওয়াতুল হিন্দে শরীক হব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। রাসূলের বাণী অনুযায়ী ভারতের দিল্লির মসনদে কালেমার পতাকা উড়াবই এবং দিল্লির ক্ষমতাধরদেরকে টেনে হিজরে আকসার দিকে নিয়ে যাব। শত্রু ছিল প্রথম থেকে, যে কথা বলতেছিলাম, আদর্শিক জায়গায় শক্ত হওয়া এবং শত্রুদেরকে চিনা, মিত্রকে চিনা, শত্রুকেও চিনা। শত্রুর প্রকারও দুটা, শত্রুর প্রকার তিনটা। একটা আপনারা দেখলে ওয়াহাবি, এই সেই মাযহাবি, গোলামি, মানে যা মন চায় বলে। একটা বলে কি বলে না? আবার পেট্রোডলারদের বিরুদ্ধে, মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য পাবেন না। বিভিন্ন, আমি দলাদলি চাচ্ছি না, এদের বক্তব্য পাবেন না। এদের কথা এখনই কান দেওয়া যাবে না। এরা কথা করবে, কথাবার্তা। কিছু আছে আপনারা হাত পা ভেঙে দিবে, ভেঙে দিছে, আমাদের ভাইদেরকে মারছে। কিছু আছে আপনাকে ধ্বংস করতে চাইবে, আপনার ইসলামকে ধ্বংস করে দিতে চাইবে। আমাদের মূল শক্তিটা, আমাদের মেধা, আমাদের শ্রম, আমাদের গান সব ব্যয় হবে ওদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে। আমাদের মূল ফোকাস করলে আমরা ওদিকে রাখতে পারি। আমেরিকা রেল কর্পোরেশন নামে বিরাট বড় একটা সংস্থা, রেল কর্পোরেশনের বক্তব্য ছিল এটা, যে মুসলিমদেরকে আদর্শিকভাবে যুদ্ধ করে পরাজিত করা সম্ভব না। অতএব কি করতে হবে? মুসলিমদের মধ্যে নিজেদের দলাদলি শুরু করা দিতে হবে। দলাদলি যদি আমরা করা দিতে পারি, মুসলিমরা এমনিতেই পরাজিত থাকবে। এটাই করা হচ্ছে, বারবার বারবার আমরা দেখতেছি সেই চালাকিটাই অ্যাপ্লাই করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, অবশ্যই অবশ্যই আমাদেরকে আদর্শিকভাবে শক্ত হতে হবে। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক কিন্তু বলেছেন, আমাদের সবচেয়ে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। কারা? দেখেন না, আল্লাহর বক্তব্যের সাথে মিলাদ। সুবহানাল্লাহ। আল্লাহ 1500 বছর আগে বলেছেন, গোটা পৃথিবীতে 1 শতাব্দী ধরে, বিগত শতাব্দী ধরে যে দুইটা জায়গায় সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে, একটা ফিলিস্তিন আর একটা
দুইটা জায়গায়, একটাতে হলো মুসলিম আর